হ্যাঁ গতকালকে আর লাইট ডোকা বেশ প্রায় ছিল টাকা এই পিক আপ দিয়ে এক পিক আপ লাইট ডোকা নিয়ে আসছে ঢাকা বেচছে এতে দুটো দিক দিয়ে বেচছে বেচার পরে বাড়ি ফেরার পথে এই মধুপুর এসে বিনিময় বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। ওরা 4টা বাজে মালবড়ি ঢাকা রওনা দেয় এই সবজির ব্যবসা করে 9টা বাজে আরো দুটা পৌঁছেছে টঙ্গি কামারপাড়া পৌঁছিলে পরা বেচা কিনে হয়ে আইতে ধরুন নতুন 2টা 2.5টা দেখতে পারাইছে। এই ঘটনাটা হইলো হেল্পার আছিল ড্রাইভার আছিল আর 2টা ব্যাপারী ছিল। এই মধুপুরা এক গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে সার্ভিসের সাথে। আমারও ফোন দিছে আমার সাথে ভাই যেটা মারা গেছে কো ভাই আহ যাই কম আমার বেচা কিনে শেষ নাই যদি আমি আয় তাহলে আমিও ফিনিশিং তাহলে তোক দিতে বলা 1000 টাকা মালটা দেনি ওরা 39,000 টাকা দাম হচ্ছে আমি 40,000 টাকা ঠিক দিয়ে দিছি তাহলে আমি আমার বলতি তাহলে ওই গাড়ি দিয়েও আয় ফুটি কিন্তু আমার আল্লাহ পাক আমার তোক দিতে ভালো আসছিল তা আমি আবার ওই গাড়ি দিয়ে আহিনি। পরে জনেরা আবার এই সাইডে আয় আমার ফোন দিছে আমি আবার বেচা কিনে শেষ করে হাত মুখ দিয়ে মোবাইলে চার্জ দিয়া ফোন দিছে কো ভাই এই ঘটনা কম তোরা থাক আমি আসতেছি এই আয় দিয়ে যে এই ঘটনা লাস্ট দিয়ে যে আমার চার্জ তো ভাই এটা হলো 0 তো ভাই আর 2টা এটা হলো হেল্পার এটা হলো ড্রাইভার। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমি ঢাকা গেছি আমি মাল নিয়ে তো মাল বেচতে আমার দেরি হয়েছে দেরি আসার পর আমি চৌরাস্তায় লেট করলাম আমার জেঠতো ভাই রুনু তো আমার জেঠতো ভাই করলে দাঁড়াস এক লগে যায় আর ঘুম থেকে ওইটা শুনলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্টের কথা শুনে পরে আমি মনে করেন বাড়ি থেকে রওনা দিলাম এই জায়গায় দেখলাম মনে করেন মারা গেছে ইনো আমার ছোট ভাই একটা স্বাস্থ্য ভাই লাগে আর একটা মনে করেন বাইঙ্গা লাগে বিনিময়ের লগে মনে করেন সামনাসামনি মারি খাইছে পিক আপ আর বিনিময়। আজ আমার বনজামের 4টা বাচ্চা 2টা ছেলে 2টা মেয়ে বড় ছেলেটা মনে হয় 10-12 বছর পড়বো আর 3টা আরো ছোট এনে কত কামাই করে খাওয়ার মতন কেউ থাকলো না। শখ বাজার দরিদ্র জায়গা সম্পদ কিচ্ছু নেই এই শাগেরই ব্যবসা হয় কিনে নিয়ে যায় বেচবে। মধুপুরের অন্তর্গত মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মধুপুর থেকে ঢাকাগামী একটি বিনিময় বাস এবং ঢাকা থেকে আগত একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়। এই 4 জনের ভিতরে 2 জন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে নিহত হয় বাকি 2 জন গুরুতর আহত অবস্থায় মধুপুর সরকারি হসপিটালে ভর্তিরত অবস্থায় পরবর্তীতে মৃত্যুবরণ করেন। এই 4 জনের লাশ এখন মধুপুর থানায় রয়েছে এবং পরবর্তীতে আমরা পুলিশে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই লাশের হস্তান্তর করব। এই ক্ষেত্রে ইতিমধ্যে তাদের আত্মীয়স্বজন মধুপুর থানায় চলে এসেছে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে সমস্যার সমাধান করব।